আমার সঙ্গে দেখা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই রানীমা। আসলে আমাদের মতন মেয়ে মানুষের সঙ্গে তো কেউ দেখা করতে চাই না। আমি সত্যি ভাবিনি যে আপনি ভেদাভেদ না করে আমার সঙ্গে শেষ অবধি দেখা করবেন। তোমার কি চাই বাচ্চা? তোমার তো কোনো কিছুরই অভাব নেই, তাহলে আমি তোমার জন্য কি সাহায্য করতে পারি? ঠিক বলেছেন রানীমা, আমার সত্যি কোনো কিছুর অভাব নেই। তাও আজ আপনার সামনে এসে আমাকে দাঁড়াতে হলো। রানীমা, আমি আপনার কাছে টাকা পয়সা চাইতে আসিনি, তবে তবে আজ আমি আপনার কাছে যা চাইবো আপনি বোধহয় তা দিতে পারবেন না। তাও একবার কই দেখি। আচ্ছা আচ্ছা, আগে তো শুনি তুমি কি চাও। আমি যদি সাহায্য করতে পারি তো করব, আর না পারলে রঘুবীরের কাছে তোমার জন্য প্রার্থনা করব, যেন তিনি তোমার মনের সব মনোবাঞ্ছা পূরণ করে। বলো তোমার কি চাই? আপনি যদি অনুমতি দেন আমি গৌরকে ডেকে পাঠাই। গৌরকে? আমার বেটা গৌরাঙ্গ, ওকে আমি গৌর বলেই ডাকি। বেটা? তুমি যখন তোমার বেটাকে ডাকতে চাইছো তো ডাকো। মধুর, দাশরথী, দাশরথী। তুমি তোমার বেটার সঙ্গে কি এমন করে গান গাও? ইচ্ছে করে কি আর এ কাজ করি রানীমা, বাধ্য হয়ে করি। আমিও তো একসময় বড় ঘরের বউ ছিলাম, বিপদে পড়ে আমাকে এই পথে নামতে হয়েছে। আর ঠিক তাই জন্যই আমি আমার বেটাকে মানুষের মতন মানুষ করতে চাই রানীমা। মা, এই বুঝি গৌরাঙ্গ? এসো বা, আমার কাছে এসো। জাগুর, রানীমাকে পেন নাম কর। থাক বাচ্চা, থাক। দেখো চিবি হও বাবা, মানুষের মতো মানুষ। তোমার বেটার যে বড় মায়া কারা মুখ গো। রানীমা, এই গৌরের জন্যই আমার আপনার কাছে আসা। ওর লেখাপড়া করার বড় ঝোঁক। স্কুলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কি শিখেছে। আপনি শুধু ওর স্কুলে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন, আমার আর কিচ্ছু চাই না। কি বাবা, তোমার বুঝি লেখাপড়া করতে খুব ভালো নাকি? আগে হ্যাঁ, আমি ইংরেজিও শিখেছি ক্লাসের বাইরে বসে। তাই নাকি? তুমি ইংরেজি শিখেছো? তা বলো তো, আমার নাম গৌরাঙ্গ, এটা ইংরেজিতে কি হবে? মাই নেম ইজ গৌরাঙ্গ। আচ্ছা আচ্ছা, এবার বলো তো, আমি পড়াশোনা করতে চাই, এটা ইংরেজিতে কি হবে? আই শ্যাল স্টাডি। তুমি এত সব স্কুলের বাইরে বসে শিখেছো? বাহ, চমৎকার। মা, বলতেই হচ্ছে ছেলেটির মেধা আছে। বাচ্চা, তোমার আর কি করতে ভালো লাগে? আগে গান গাইতে। কি গান গাও তুমি? আগে ঠাকুরের গান। আমাদের একখানা শোনাবে?
তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাঙ্গে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্চন, ড্যাং ড্যাঙ্গে ড্যাঙ্গে ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্চন। কুবের বলে শোন শোন শোন, কুবের বলে শোন শোন শোন, ভাব গরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ভারী মিষ্টি গলা তো তোমার। শোনো বাচ্চা, তোমার বেটার লেখাপড়ার দায়িত্ব আমি নিল। আর আমি তোমায় কথা দিচ্ছি, গৌরাঙ্গকে আমি ভালো স্কুলে ভর্তি করবই, কথা দিলাম তোমায়। আপনার অশেষ কৃপা রানীমা, আমি আপনাকে কোনোদিনও ভুলব না। গৌরাঙ্গ, তুমি এখন এসো বাবা, আর নিশ্চিন্তে থাকো। আমি প্রিয়জন হলে তোমাকে ডেকে পাঠাবো, কেমন? মা, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য একটু ডাবের জল নিয়ে আসি। না চটকুকি, তার কোনো প্রয়োজন নেই। তুমি বরং এক কাজ করো, তুমি মতুরকে ডাকো, বলো তাকে আমি ডাকছি। ঠিক আছে মা। মা, এই বাড়িতে কি হচ্ছে আমাকে একটু স্পষ্ট করে কইবে? তুমি বলো পদ্ম, কি হচ্ছে? মানে আমার কোনো কাজই তো তোমার পছন্দ হয়নি, তো যে অপছন্দের কথাখানা তুমি আমাকে কইতে এসেছো সেটা কই পেল? মা, তুমি কার ব্যাটাকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করছো আমাকে কইবে? এতে তোমার মানে রাখবে, তুমি সেটা বুঝতে পারছো না? মা, ওসব মেয়ে মানুষদের সঙ্গে আমাদের কথা কওয়া পর্যন্ত বারণ, বাড়িতে ঢুকতে দেওয়া অব্দি উচিত নয়। তুমি তার ব্যাটাকে স্কুলে ভর্তি করার দায়িত্ব নিচ্ছ? কেমন কথা পদ্ম? ও কি এমন দোষ করেছে? ও শুধু লেখাপড়াই করতে চেয়েছে নাকি? মা, সে দোষ করুক না করুক তাতে কি এসে যায়? ওর মা কি ময়না সুন্দরী গান গেয়ে টাকা রোজগার করে? মা, ও বদ্ধঘরের মেয়ে মানুষ নয়। তাছাড়া ওই ব্যাটার বাপের পরিচয় তো এখনো জানা যায়নি। শোনো মা, তুমি খুব ভালো করে জানো এসব মেয়ে মানুষকে সমাজ কখনো মেনে নেয় নে, ওদের সঙ্গে কেউ মেশে নে। তুমি তার ছেলেকে কেন স্কুলে ভর্তি করতে চাইছো? কিন্তু বদ্দিদি, তুমি যদি ওই ছেলেটার চোখ দুটো একবার দেখতে, আহা, যেন সত্যি কেষ্ট টাউর। কি সুন্দর টাউরের গান গায়ও। এমন ছেলে যে এত ভক্তি ভরে টাউরের গান গাইতে পারে, তার গায়ে কোনো ময়না লাগতে পারে? শুরু হয়ে গেল,
শুরু হয়ে গেল আবার তোর আদিক্ষেতে দেখানো। এমন করে কথা কইছিস যেন দুদিন পর ওকে তুই তো নিজের ঘরে এনে মানুষ করবি। ঢং ঢং দেখলে আমি আর বাঁচি নে বাপু। শোনো মা, দেখো আমি বরাবর স্পষ্ট কথা স্পষ্ট করে কই, তাই আজও কইছি, এরকম কান্ডি তুমি আর বাঁধিও নে, নাহলে এটা নিয়ে কিন্তু এবার একটা বড় গোল বাঁধবে। তুমি বরং নোক পাঠিয়ে ওদের কয়ে দাও যে ওই ব্যাটা নেকা পড়া হবে না, অন্তত তার দায়িত্ব তুমি নিতে পারবে না। এসব তুমি কি কথা করেছো পদ্ম? ওই ছেলেটা শুধু অমন একখানা করে জন্মেছে বলে তার জীবনকারা নষ্ট হয়ে যাবে? কি কথা পদ্ম? দেখো পদ্ম, তার মা তো নিশ্চয়ই ইচ্ছে করে আর এই পথে নামেনি। পেটের জ্বালাছে বড় জ্বালা মা। ব্যাটার মুখে দুমুটো অন্ন তুলে দেওয়ার জন্যই হয়তো এই পথে নেমেছে। আমরা তো আর তাদের সম্পর্কে সব কথা জানি না পদ্ম। মোট কথা হলো ওই ছেলেটার ইচ্ছে পূরণ না করাটা অন্যায়। আপনি অপরাধ নেবেন না মা। একটা কথা আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আপনি যে ভার নিজের কাঁধে নিয়েছেন তা কিন্তু বাস্তবে সত্যি অসম্ভব। তার কারণ কোনো স্কুলে এই পিতৃপরিচয়হীন ছেলেকে পড়াতে রাজি হবে না। আর আপনি যদি জোর করে ওই ছেলেটিকে লেখাপড়া শেখাতে যান তাহলে এইটাও জানাজানি হয়ে যাবে মা যে ও ময়না সুন্দরী ছেলে এবং আপনি তার জন্য তদবির করছেন। মা, সমাজের মানুষ তো আমাদের দিকে আঙুল তুলবে। বাবা রামচন্দ্র, সমাজের আঙুল তোলার ভয় যদি আমরা বসে থাকি তাহলে বাঁচবো কি করে বাবা? আর তোমরা তো সকলে খুব ভালো করেই জানো, কেউ আমার কাছে সাহায্যের জন্য এলে আমি তাকে পেরাতে পারিনি। সে কোথা থেকে এসে কি করে সেসব জেনে তো আর আমার প্রয়োজন নেই। ছোট কুকি, তোমাকে কইলাম না মতুরকে ডাকতে? হ্যাঁ মা, আমি আসছি এখন। পদ্ম, আমার মনে হয় আমাদের আর এখানে থাকাটা উচিত হবে না। মা যদি স্বাধীনভাবে চান কিছু সিদ্ধান্ত নিতে তাহলে মা বরং সেটা নিন। চলো পদ্ম। মা, স্কুলের বিষয়ে আমি দেখলুম, তবে ভাবনা চিন্তা করে যা বুঝলুম এই বিষয়ে যদি কেউ আমাদের সাহায্য করতে পারেন তাহলে তিনি হবেন বিদ্যাসাগর মহাশয়। তিনি পারবেন গৌরাঙ্গকে স্কুলে ভর্তি করাতে। তিনি এখন বিদ্যালয়ের পরিদর্শক, তাই তিনি সুরাহা করতে পারবেন। তবে আমি জানি না এখন উনি কলকাতা আছেন কিনা, আমি গিয়ে দেখছি। দাঁড়াও মতো, আমিও যাব তোমার সঙ্গে। শুধু আমরাই নয়, আমাদের সঙ্গে গৌরাঙ্গ যাবে। তাকে ডাকতে নোক পাঠাও। তাকে দেখেই না হয় ঈশ্বর বিচার করুন তার লেখাপড়া করার অধিকার আছে কি নেই। আসুন। হ্যাঁ, দাও দেখি। আচ্ছা, বিদ্যাসাগর মশাই যদি না থাকেন তখন কি হবে? গৌরাঙ্গ কিন্তু বদ্দিদি এই বাড়িতে কিছুতেই থাকতে দেবেন না।
জানো জগদম্বা, এবারে মনে হচ্ছে মা সত্যি একটা কঠিন কাজে হাত দিয়ে বসেছেন। বিদ্যাসাগর মশাই কি পারবেন ওই ছেলেটিকে কোথাও ভর্তি করাতে? দেখা যাক। আচ্ছা শোনো, আমি তাহলে বেরোলাম। আসুন। দুর্গা দুর্গা। ও হ্যাঁ, শোনো, হ্যাঁ বলুন। তুমি তোমার ব্যাটার সাথে ওর বিয়ে নিয়ে কথা বলে রেখো। আমি যাওয়ার পথে না হয় মাকে সব জানিয়ে রাখবো। তেমন যদি হয় তাহলে আজই সিঙ্গি মশাইকে চিঠি দিয়ে পাত্রী দেখার দিনক্ষণ সব ঠিক করে নেব। আমি তাহলে এখন আসছি, কেমন? এই কে আছিস? পালকি অন্তরে নিয়ে আয়, মা বেরোবেন। মা, বাবা মশাই দিদিমাকে নিয়ে কোথায় বেরোলেন? বিদ্যাসাগর মশাইয়ের কাছে গেছেন গৌরাঙ্গকে নিয়ে। ভূপাল, তুই একটু কিছুক্ষণ বস, আমার তোর সাথে কথা আছে। আয় বস। আচ্ছা বাবা, তুই একটা কথা তো মানবি যে তোর মায়ের বয়স হয়েছে, তাই না? হঠাৎ এসব কথা কেন মা? তো তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে? আমি ডাক্তার ডেকে আনছি। না বাবা, আমার শরীর একদম সুস্থ আছে, আমার কিচ্ছু হয়নি। আর আমি ডাক্তার দেখার কথা কখন কইলুম? আমি কইছিলুম যে কাজ কর্তব্য এগুলো ছাড়া কি তোর আর মাথায় কিচ্ছু ঢোকে নে? বয়স তো হলো, বিয়ের কথা তো ভাবতে হবে। বুঝেছি। এবার কোন প্রসঙ্গে কথা হবে আমি জানি। আমি আসি মা। ভূপাল দাঁড়া, তোর সাথে আমি কথা কইছি নে, কোথায় পালাচ্ছিস? বিয়ের কথা তুললে তুই এভাবে পালিয়ে যাস কেন? কত আমি ভালো বলে তোকে শুধোই, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না তাহলে একেবারে বিয়ের পিড়িতে নিয়ে গিয়ে বসাতো। মা শোন না, একটা খুব ভালো সম্বন্ধ হয়েছে, সিঙ্গি বাড়ির ছোট মেয়ে, বয়স 12 আর ভারী সুন্দর। মা 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 আমার অনেক কাজ পড়ে আছে মা। সে না হয় তুই করবি। বাবা মশাই বিদ্যাসাগর মশাই ওখানে গেলেন, আমাকে তো আড়তগুলো একবার যেতে হবে বলো। আর জানোই তো, মেজ বৌঠান চলে যাওয়ার পর থেকে যদু দাদা আর এসব কাজে তেমন উৎসাহ পায় না। সে না হয় তুই যাবি ক্ষণ, কিন্তু বাবা মশাই শুধাচ্ছিলেন, উনি সিঙ্গি বাড়ি যাবেন। তুইও কি ওনার সাথে? মা, আমার জন্য এখন পাত্রী দেখতে হবে না মা। তুমি বাবা মশাইকে একটু জানিয়ে দিও আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে এটা কি? আরে কোথায় যাচ্ছিস ভূপাল? এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না বাবু। মাসিমণি, যদু আয় বাচ্চা আয়। কি হয়েছে কি ভূপালের? ওর সম্বন্ধ নিয়ে কথা হচ্ছিল বুঝি? তো এ তো ভালো কথা। কি বলছে কি ভূপাল? কি আবার বলবে? ভূপালের যে মতিগতি ঠিক নেই তা তো তুই খুব ভালো করে জানিস। আচ্ছা তুই একবার ভূপালের সাথে কথা কইবি? আমি? হ্যাঁ মাসিমণি, আমি কথা বলবো। আচ্ছা যদু, তোরই বা বিয়ে নিয়ে কি মতামত? আশাকে যে কথা দিয়েছিলি তা পূর্ণ করবে না বাবা? মাসিমণি, এসব কথা এখন থাক। বিয়ে সংসার এসবের ভাগ্যই আমার নেই। মাসিমণি, তুমি চিন্তা করো না, ভূপালকে আমি বোঝাবো, বিয়ে ওকে করতেই হবে।